হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজ তোমাদের 7 জানুয়ারি ফার্স্ট শিফটে যে কোশ্চেনগুলো হলো সেগুলো কালেক্ট করতে পেরেছি। টোটাল 32 কোশ্চেন আছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং বলে রাখি, এরপর থেকে মানে কাল থেকে যাদের তোমাদের এনটিপিসি পরীক্ষা আছে, তোমাদের এনটিপিসির কিন্তু স্ট্যান্ডার্ড আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বিশেষ করে আজকের ডেট থেকে চেঞ্জ হচ্ছে। এবং বিভিন্ন আরআরবিতে যত সম্ভব কোশ্চেনের ভ্যারিয়েশন হচ্ছে, মানে বিভিন্ন আরআরবিতে বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে, যেটুকু আমি বুঝলাম। কারণ আজকে অনেকজনের, একজন কলকাতা আরআরবি পরীক্ষা ছিল একজন স্টুডেন্টের, এবং আরেকজন ব্যাঙ্গালোরে, তো দুজনের কোশ্চেন কিন্তু একটু আলাদা আলাদা আসছিল। দুজনেই কমেন্ট করে যেটুকু আমাকে বললো। সবাই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, তাহলে যাদের যাদের এনটিপিসি পরীক্ষা হয়ে গেছে, যাদের পরীক্ষা আছে, তোমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিতে পারবে। তো দেখে নাও এবং খুব ভালোভাবে প্রিপারেশন নাও। খুব ভালোভাবে প্রিপারেশন যাদের নেই তাদের কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে এক্সাম সেন্টারে গিয়ে। খুব নতুন নতুন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসছে। সবার প্রথম দেখো, ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে কোন দিন পালিত হয়? একদম নতুন প্রশ্ন এইটা, এর আগে পর্যন্ত কোনো পরীক্ষায় আসেনি। তো এটার অ্যান্সার হচ্ছে 23 এপ্রিল প্রত্যেক বছর ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালিত হয়। এনইএফটির ফুল ফর্ম কি? এটা তোমাদের আমি যে 129 নম্বর মক টেস্ট থেকে 188 পর্যন্ত মক টেস্ট, যেটা তোমাদের টিসিএস এর বিভিন্ন এক্সাম যেটা নিয়েছে লাস্ট 2 বছরে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সেই সমস্ত পরীক্ষায় রিপিট হয়েছে। তো এই প্রশ্ন তোমাদের রিপিটেড বলতে পারো, মানে কমন আসা প্রশ্ন বলতে পারো। তো এটা অ্যান্সার হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার, এটা হচ্ছে এনইএফটির ফুল ফর্ম। থার্ড প্রশ্ন দেখো, জেনারেল সায়েন্স থেকে দিয়েছে, ধনাত্মক আয়নকে কি বলা হয়? তো এক্স্যাক্টলি প্রশ্ন এটা, যে পরীক্ষা দিয়েছে সেই আমাকে এটা তোমাকে সেন্ড করেছিল যে ধনাত্মক আয়নকে কি বলা হয়, এটা ছিল। তো এটা অ্যান্সার হচ্ছে ক্যাটায়ন বলা হয়, বা এবং মনে রাখবে ধনাত্মক ক্যাটায়ন এটা কি করে, ইলেকট্রন বর্জন করে। নেক্সট দেখো, অলট্রোপস অফ কার্বন, শুধু এইটুকু লিখেই পাঠিয়েছিল, তো এক্স্যাক্টলি কী প্রশ্ন ছিল সেটা আমার জানা নেই। তো অলট্রোপস অফ কার্বন, কার্বনের 8টা রূপভেদ আছে মনে রাখবে। এবং তার থেকে সব থেকে যেটা মেন এক্সাম্পল আমরা যে সব পরীক্ষায় আসে আমাদের, সেটা হচ্ছে ডায়মন্ড এবং গ্রাফাইট, এই দুটো হচ্ছে মেন কার্বনের অলট্রোপস। এরপর দেখো, চাপচারকুট ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়? তো চাপচারকুট ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয়, একদম নতুন প্রশ্ন এটা। তো এটা অ্যান্সার কি হচ্ছে, মিজোরাম রাজ্যে এটা পালিত হয়। এরপর দেখো, নেক্সট দেখো, 2023 সালে যে এশিয়ান কাপ ফুটবল হোস্ট, মানে এএফসি ফুটবল যেটা রয়েছে এশিয়ান কাপ, সেইটাকে হোস্ট করবে, সেই প্রশ্নটা ছিল। তো 2023-এর এশিয়ান কাপস, এএফসি এশিয়ান কাপস, এটা তোমাদের হোস্ট করবে চায়না। নেক্সট চলে আসি দেখো, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে বা জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কোন দিন পালন করা হয়? তো এটা 24 এপ্রিল পালন করা হয়। 2020 জিডিপি থেকে একটা প্রশ্ন ছিল, এক্স্যাক্টলি প্রশ্নটা স্টুডেন্ট মনে করতে পারেনি, তো শুধু এটুকুই বলতে পেরেছি যে জিডিপি থেকে একটা প্রশ্ন ছিল। তো এটা তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো, ন্যাশনাল মুভমেন্ট থেকে একটু বেশি প্রশ্ন আসছে হিস্ট্রির, তো এটা একটু ভালোভাবে প্রিপারেশন করে নেবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বাদুরউদ্দিন তৈয়বজি। তিনি 1887 সালে যে জাতীয় কংগ্রেসের যে তৃতীয় অধিবেশন হয়েছিল, সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। এবং তৃতীয় অধিবেশনটা কোন অধিবেশন? মাদ্রাজ অধিবেশন, এটা মনে থাকে যেন। এবং ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল 1885 সালে, এটাও মনে রেখো। তো খুব ইম্পর্টেন্ট, তোমাদের ন্যাশনাল এই জাতীয় কংগ্রেস থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে। এরপর দেখো, আরেকটা প্রশ্ন যেটা বলেছে যে ভারত কোন বিরোধিতা করেছিল চীনের বিরুদ্ধে 2017 সালে, এরকম সঠিক প্রশ্নটা মনে নেই, তো এইটুকু তার মনে ছিল যে কোশ্চেনটা পাঠিয়েছে। তো মনে রাখবে, 2017 সালে ভারত এবং চীনের মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে ডোকালাম ইস্যু। তো এইটা রিলেটেডই হয়তো তোমাদের প্রশ্নটা ছিল। এরপর দেখো, এখান থেকে প্রশ্ন ছিল, গোল্ডেন কোয়াড্রিলেটারাল নিম্নোক্তদের মধ্যে কে নেই? তো গোল্ডেন কোয়াড্রিলেটারাল এটা কি? তো এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক কানেকশন সিটিজ, মানে এটা 4টে মেজর সিটিজকে কানেক্ট করবে এইটার মাধ্যমে। তো কোন কোন সিটি? দিল্লি, উত্তরে দিল্লি, পূর্বে কলকাতা, পশ্চিমে চেন্নাই, সরি মুম্বাই, এবং দক্ষিণে চেন্নাই। তো এই 4টে মেন সিটিকে কানেক্ট করছে এই গোল্ডেন কোয়াড্রিলেটারের মাধ্যমে। এবার প্রশ্ন ছিল, এদের মধ্যে কে এই 4জনের মধ্যে নয়? তো 3জনা এদের মধ্যেই নাম থাকবে, এবং একটা হয়তো আদার্স অন্য কোনো সিটির নাম দেওয়া ছিল। তো সেরকমভাবে তোমাদের এই 4টে নামই মনে রাখতে হবে। এরপর দেখো, কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন ছিল, 2, 8, 7 এটি কার ইলেকট্রন বিন্যাস? তো 2 + 8 + 7 মানে কত হচ্ছে? 17। তো এটা কার হচ্ছে? এটা আমরা জানি ক্লোরিন। এবং এটা তোমাদের 2018 সালে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, সেখানেও টিসিএস এই প্রশ্নটা রিপিট করেছিল। এই ভিডিও ডিসক্রিপশনে দেখবে রেলওয়ে গ্রুপ ডির 15টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করিয়েছিলাম জেনারেল সায়েন্সের, তো সেটা পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে যাবে। গান্ধীজির
কোন ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? তো এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো মনে রাখবে চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন কোন সালটাও তোমাদের আদার শিফটে তোমরা যারা পরীক্ষা দেবে নেক্সট যাদের আপকামিং পরীক্ষা আছে, তো মনে রাখবে 1922 সালে এটা গান্ধীজি এই চৌরি চৌরা ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। তো এটা মনে রাখে যেন। এখানে দেখো রাওলাট আইন কবে পাস হয়? তো রাওলাট আইন এটা পাস হয় 1919 সালে। 2020 পর্যন্ত ভারত কতবার ইউএন মানে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদ লাভ করে? তো দেখো তোমাদের আমি প্রতিদিন সকাল 8টায় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করেছি, সেখানে টোটাল যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেই ডেটের সেটা করি, প্লাস তোমাদের এনটিপিসি পরীক্ষায় এইরকম ধরনের ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল রিলেটেড যত রকমের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয় বা বিভিন্ন ধরনের তোমাদের পরীক্ষায় আসছে এনটিপিসি পরীক্ষায়, সেই প্রশ্নগুলোকে আমি এখানে ডিসকাস করি। এই ক্লাসটা অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে লিঙ্কও আমি প্রোভাইড করে দিয়ে থাকি। প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে কমন আসছে। কালকেই আমি তোমাদের যে ক্লাসটা করেছিলাম সেখানে এটা আমি তোমাদের ডিসকাস করিয়ে দিয়েছিলাম যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এ টোটাল 15টা সদস্য মেম্বার, তার মধ্যে হচ্ছে 5টা পার্মানেন্ট এবং 10টা হচ্ছে নন পার্মানেন্ট। ওকে, এই 10টার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া, এটা মনে থাকার জন্য। এবার এখানে প্রশ্ন কি দিয়েছে দেখো, যে 2020 পর্যন্ত ভারত কতবার ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদ লাভ করেছে? তো মনে রাখবে ভারত টোটাল 8বার এখনও পর্যন্ত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য পদ লাভ করেছে। তাই তুমি যতদিন পর্যন্ত না যে প্রশ্ন আসছে তার রিলেটেড প্রশ্ন তুমি পড়ছো ততদিন পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষা তোমাদের কঠিন থাকবে। এরপর দেখো ভারতের প্রথম পরমাণু বোমা পরীক্ষণ কবে হয়েছিল? তো এটা হয়েছিল 18 মে 1974 পোখরান রাজস্থানে হয়েছিল, যেটা কোড নেম কী ছিল? স্মাইলিং বুদ্ধা। ওকে, এবার দেখো এইখানে যে প্রশ্ন ছিল এটা একটা কনফিউজিং প্রশ্ন, তবু একটু দেখে নাও যে পাঠিয়েছে যে হিরোইনকে গান্ধীজি চিঠি লিখেছিলেন কি মানে কতগুলো ডিমান্ড বা কতগুলো চিঠি এরকম রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল। তো মনে রাখবে গান্ধী হ্যাড সেন্ট 11 ডিমান্ড ইন হিজ লেটার টু লর্ড ইরউইন। তো লর্ড ইরউইনকে গান্ধীজি তার 11টি ডিমান্ড দিয়ে একটা চিঠি লিখেছিলেন। তো এইরকম রিলেটেডই কোনো একটা প্রশ্ন ছিল, তো তোমরা এটা মনে রাখো তাহলেই হবে। এরপর দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী মানে 2011 সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি, মানে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? অ্যান্সার কি হচ্ছে উত্তরপ্রদেশ। এরপর আরেকটা প্রশ্ন ছিল সংবিধানের 377 নম্বর ধারা থেকে একটা প্রশ্ন ছিল। তো এটা কি প্রশ্ন ছিল আমি কালেক্ট করতে পারিনি, সে এইটুকু শুধু লিখে দিয়েছিল যে 377 নম্বর ধারা থেকে একটা প্রশ্ন ছিল। এরপর দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে ফার্স্ট র্যাঙ্ক কে করেছে? তো র্যাঙ্কিং ইন্ডেক্স থেকে ফার্স্ট র্যাঙ্ক কে রয়েছে আমরা রিসেন্টলি কয়েকটা শিফটে তোমাদের দেখতে পাচ্ছি। তো এখানে দেখো নরওয়ে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 131তম। পরবর্তী প্রশ্ন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন শিশুদের উন্নতির জন্য কোন সংস্থা তৈরি করেছে? তো ইউনাইটেড নেশনস থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে। তো মনে রাখবে ইউনাইটেড নেশন শিশুদের উন্নতির জন্য ইউনিসেফ তৈরি করেছিল। তো ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এবার ইউনিসেফ এটা এস্টাবলিশ হয়েছিল 11 ডিসেম্বর 1946। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। তো এগুলো সব তোমাদের পড়ে রাখতে হবে। এরপর দেখো খিলাফত আন্দোলন কবে হয়েছিল? তো 1919 সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। অ্যানাদার নেম অফ কম্পিউটার চিপ। তো কম্পিউটার চিপের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে মাইক্রোচিপ। এরপর দেখো প্রথম ভারতীয় বৈজ্ঞানিক যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তো প্রথম ভারতীয় বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন সিভি রামন। তিনি এখানে সালটা ভুল লিখে দিয়েছি, এটা তোমার 1930 সাল হবে। ওকে, এখানে জিরো হয়ে গেছে, তো এটা 1930 সালে ফিজিক্সে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো প্রত্যেক শিফটে যে প্রশ্নগুলো আসে কমন তোমরা জানো, বিহারের মুখ্যমন্ত্রীর নাম জানতে চেয়েছে। তো নীতিশ কুমার তিনি হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের গভর্নরের নাম, এটাও তোমাদের আমি কালকেই সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছিলাম। তো অবশ্যই এগুলো অ্যাটেন্ড করো যদি পরীক্ষায় একটু ভালো মার্কস করতে চাও। তো এটা অ্যান্সার হচ্ছে দ্রৌপদী মুর্মু এবং দেখো এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন। আর কয়েকটা প্রশ্ন রয়েছে একটু দেখে নাও কি বলেছে দেখো, পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি তোমাদের একটাই ক্লাস করিয়েছি, সেখান থেকেই কমন পাচ্ছ। তো পুমা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন করিনা কাপুর। অরিজিন অফ স্পিসিস এই বইটির লেখককে? তো এটা আমি প্রত্যেকে জানি, খুব ইজি প্রশ্ন, চার্লস ডারউইন তিনি অরিজিন অফ স্পিসিস এর লেখক। এটা 2016 সালে এনটিপিসি পরীক্ষাতেও এই প্রশ্নটি এসেছিল। আরোগ্য সেতু কে লঞ্চ করেছে? তো মনে রাখবে আরোগ্য সেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
লঞ্চ করেছে। বর্তমান রাষ্ট্রপতি কততম রাষ্ট্রপতি? তো রামনাথ কোবিন্দ তিনি বর্তমান রাষ্ট্রপতি এবং তিনি 14তম রাষ্ট্রপতি, এটা মনে থাকে যেন। এরপর দেখো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে, তোমার কাছে জানতে চেয়েছে। তো রাজা রামমোহন রায় তিনি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। এবং লাস্ট যে প্রশ্নটা আমি কালেক্ট করতে পেরেছি সেটা কফি প্রোডাকশনে ফার্স্ট কে। এবার যদি ভারতে চাই তাহলে কর্ণাটক, যদি ওয়ার্ল্ডে চাই তাহলে ব্রাজিল। তো টোটাল আমি তোমাদের এই 32 কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। ওকে, এর বাদেও যদি অন্য যাদের আজকে পরীক্ষা ছিল অন্য কোনো কোশ্চেন এসে থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে তুমি কমেন্ট করলে কী হবে, সেই প্রশ্নগুলো আমি রাতের বেলায় আর একটা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে আর একটা ভিডিও তৈরি করি, সেখানে সেই বাকি প্রশ্নগুলো অ্যাড করে দেবো। তো ইন ফিউচার তোমরা যখন এনটিপিসি সিবিডিও দেবে, রেলওয়ে গ্রুপ ডি দেবে, তখন এই প্রশ্নগুলো দেখবে খুব কাজে লাগবে তোমাদের। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং তোমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট বাড়ছে। তো সবাইকে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।